মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা হলো হিন্দুদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হয়। মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ পূর্ণার্থী ও সাধু সন্ন্যাসী গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে বা ত্রিবেণীর সঙ্গমে পবিত্র স্নান করেন, যা তাদের পাপমোচন ও মুক্তির উপায় বলে বিশ্বাস করা হয়। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম ধর্মীয় উৎসব, যা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এটি 4টি তীর্থস্থানে পালিত হয়: প্রয়াগরাজ উত্তরপ্রদেশে, গঙ্গা, যমুনা এবং রহস্যময় সরস্বতী নদীর সঙ্গমস্থলে, হরিদ্বার উত্তরাখণ্ডে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনী মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে, নাসিক মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে। মহাকুম্ভের মাহাত্ম্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস থেকে কিছু অমৃত 4টি স্থানে পড়ে যায়, তাই এই 4টি স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভে লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সাধু, আকরা, নাগা সন্ন্যাসী এবং ধর্মপ্রাণ মানুষ গঙ্গা বা সংশ্লিষ্ট নদীতে পবিত্র স্নান করেন, যা পাপমোচন ও মুক্তি লাভের উপায় বলে মনে করা হয়। কুম্ভ মেলার ধরন। মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর শুধুমাত্র প্রয়াগরাজে হয়। অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর প্রয়াগরাজ ও হরিদ্বারে হয়। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজে হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 144 বছর অন্তর একবার মাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। মহাকুম্ভের পৌরাণিক উৎস। মহাকুম্ভ মেলার উৎপত্তি হিন্দু ধর্মের সমুদ্র মন্থন কাহিনীর সঙ্গে যুক্ত। সমুদ্র মন্থন ও অমৃত কুম্ভের কাহিনী। দেবতা ও অসুররা মিলিতভাবে সমুদ্র মন্থন করেন অমৃত লাভের জন্য। মন্থনের ফলে অমৃতপূর্ণ এক কলস বেরিয়ে আসে, যা অমরত্বের প্রতীক। এই অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা 12 দিন ও 12 রাত, যা মানবকালের হিসাবে 12 বছর ধরে চলে। যুদ্ধ চলাকালীন দেবতা বৃহস্পতির নির্দেশে কলস থেকে কিছু অমৃত প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক এই 4টি স্থানে ছড়িয়ে দেন। সেই কারণে এই 4টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা পালিত হয়। মহাকুম্ভের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব। পবিত্র স্নান বা শাহী স্নান। মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হল পবিত্র স্নান, যা বিশেষত শুভ মুহূর্তে করা হয়। বিশ্বাস করা হয় যে এই গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ করা যায়। সাধু সন্ন্যাসীদের মহাসমাগম। মহাকুম্ভে বিভিন্ন ধরনের সাধু ও আকরা উপস্থিত থাকেন, যেমন নাগা সন্ন্যাসী সম্পূর্ণ নগ্ন, ত্রিশূলধারী এবং কঠোর তপস্যায় লিপ্ত। উদাসীন আকরা ভক্তির পাশাপাশি যোগ ও ধ্যান চর্চায় অভ্যস্ত। অঘরী সন্ন্যাসী যারা শ্মশানে বাস করেন এবং অক্ষর তন্ত্র সাধন করেন। পরমহংস সাধু উচ্চতর যোগ সাধনায় লিপ্ত এবং পার্থিব বিষয় থেকে মুক্ত। এই সাধুরা একত্র হয়ে শাহী স্নান করেন, যা মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। কুম্ভ মেলার সময়সূচি ও জ্যোতির্বিদ্যা। কুম্ভ মেলার সময় নির্ধারণ করা হয় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। প্রয়াগরাজ কুম্ভ মেলা যখন বৃহস্পতি মেষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে অবস্থান করে। হরিদ্বার কুম্ভ মেলা যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে। উজ্জয়িনী কুম্ভ মেলা যখন বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করেন। আর নাসিক কুম্ভ মেলা যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে থাকে। আর মহাকুম্ভ মেলার দর্শনীয় বিষয়সমূহ: এক, শাহী স্নান, রাজকীয় আকরাগুলো নদীতে প্রবেশ ও স্নান। 2 নম্বর হচ্ছে নাগা সন্ন্যাসীদের দর্শন, কঠোর তপস্যা ও যোগ সাধনা চর্চাকারী। 3 নম্বর ধর্মীয় আলোচনা ও যজ্ঞ বিশ্ববিখ্যাত পণ্ডিত ও সাধুদের দ্বারা পরিচালিত। 4, বিশাল প্রসাদ ব্যবস্থা, লক্ষ লক্ষ মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন। 5, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। আর পরবর্তী কুম্ভ মেলা 2037 সালে
অনুষ্ঠিত হবে এবং পূর্ণ কুম্ভ মেলা 144 বছর পর আবার অনুষ্ঠিত হবে।